আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই তো আমার চলে দিনকাল আল্লাহর রহমতে ভালোই। প্রতিদিনের মতো আজকেও সকাল হয়েছে। সকালবেলা আমরা স্কুলে মা মেয়ে রওনা দিছি। আমার একটু এখন খুব কষ্ট হয় স্কুলে যাইতে। আমি তেমন একটা যাইও না, মাঝে মধ্যে আর কি যাই। আজকে সকালবেলা দেখলাম যে ওর বাবা ঘুমায়, আর রাত্রেবেলা তো অনেক গরম ছিল, উসকুস করছে, তো ভাবছি যে থাক একটু ঘুমাক, আমি একটু দিয়ে আসি। তো এছাড়া এমনি প্ল্যান ছিল না যাওয়ার আজকে, তারপরও যাওয়া লাগছে। মাঝে মধ্যে প্ল্যান ছাড়াও তো অনেক কিছু হয়ে যায় না, তো যাওয়া লাগছে, গেলাম। আসার সময় দেখি এই কিউট বিড়ালটা দাঁড়ায় আছে। এটারে দেখে আমার বিড়ালটার কথা খুব মনে পড়ে গেছিল আমার। বেচারা বহুত কষ্ট পাইছে। যাক, বিড়াল কখনো জানাতে যায় কিনা জানি না, গেলে যেন দেখা হয়। তো আসার সময় মিষ্টি একটা পাখি দেখলাম। তারপর আসার পরে বরের জন্য রুটি বানাইলাম। রুটি সেকার পর উনি নিয়ে যাবে। দোকানের রুটি ওনার শ্যুট করে না ওইভাবে, কারণ ওই যে গ্যাস ট্যাস হয়, অনেক প্রচণ্ড গ্যাস হয়। আর দোকানের রুটিতে তেল টেল থাকে, তো তেল ছাড়া হইলেও তারপরও দেখবেন একটু তেল তেল থাকেই দোকানের রুটিতে। তো মাঝখানে খাওয়া দাওয়া হয়েছে, দুপুরবেলা একটু রেস্টও হয়েছে। বিকেলবেলা ওনার বাবার সাথে দোকানে যাবে, কি আর করা, নিয়ে গেছে। তারপর ওই যে দেখেন চলে আসছে। এখন কি আসছো তুমি আমার কাছে? এখানে বসো, এখানে এখানে। আমি আসলে নীরবে ভয়েস দিতে পারি না, কারণ ছানাপোনারা এসে হাজির হয়। তো ওরা যখন দোকানে যায়, তো আমার আসলে সরি, আমি বারবার গলায় একটু উসকুস করতেছিল, তাই বারবার এমন আওয়াজ হইতেছে, সরি। তারপর ওদের সাথে ভাবলাম আমিও একটু বের হই। বের হওয়ার পর ওই যে পাশের বাড়িতে দেখলাম কি, ওরে বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একটা খ্রিস্টান বাড়ি এটা। প্রচণ্ড মানে এত গ্যাদারিং করে লাল শাক বুনছে, বেশি ঘন হয়ে গেছে। তো তারা চলে আসছে আর কি কি নিয়ে আসছে দেখা, একটা জুস, এটা আর হচ্ছে শুটকি শুটকি ছিল, আর ছিল তরকারি, পটল, গাজর, এই কাঁচামরিচ, আর একটা চিপস নিয়ে আসছিল। যদিও ওর পেট খারাপ। এই দেখেন, আসার পরে মুরগিদের আনলাম। আর এই যে হাঁস দুইটা, আসলে কখন কার ভাগে কী হয় কেউ বলতে পারে না। এই হাঁসগুলি আজকে আমার সন্ধ্যাবেলা প্রচণ্ড খাটাইছে। আমি পারি না এদের এমনি ছাইরা দিতে, কি করব, মায়া লাগে। বাধ্য হয়ে এইগুলো এদের ধরতে গিয়ে যে কী পরিমাণ নাজেহাল হয়েছি। হাঁসগুলি এটা আমি একদম বাচ্চাকাল থেকে পালতেছি, সব কিছুই পোষ, মানে হাঁসগুলি কেন জানি সহজে ঘরে ঢুকে না। হয়তো ওদের ওয়ে হয় না, তাই ঢুকে না, কি আর করা। বাধ্য হয়ে আমি সন্ধ্যার পরে, আল্লাহ মাফ করুক আমাকে, সন্ধ্যার পর পর্যন্ত আমি এটার জন্য অপেক্ষা করছি। তারপর হাঁসটারে যখন আমি ঢুকায় রাইখা আসছি, এই যে দেখেন, আমি কিন্তু দৌড়াদৌড়ি করতেছিলাম না, মানে দৌড়াইতে পারতেছিলাম না, অতটা মানে হিট নাই। তো তারপরে তারে ঢুকায় নিয়ে আসছি, দেখি রক্ত, আমার হাতে রক্ত লেগে গেছে। তো কি আর করা, আমি ভাবলাম, তো ভেবাচাকা হয়ে গেছি, কী ব্যাপার, কীভাবে লাগলো। আমি ভাবছি আমার হাত টাত কাটছে কি না। পরে চেক করে দেখি না, একটা হাঁসের নখ একদম মানে পুড়ে গেছে সম্ভবত। তো কি আর করা, বাধ্য হয়ে যে ড্রেসিং করায় নিয়ে